হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো যে ষাটলিপিতে বিরাম চিহ্নগুলো। আমরা যেমন বাংলা এবং ইংলিশে জ্যোতিষের চিহ্নগুলো ব্যবহার করি, ঠিক তেমনই ষাটলিপিতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। ষাটলিপিতে চিহ্ন মোট 4টি। একটা হলো দাড়ি, প্রশ্নবোধক, অনুচ্ছেদ এবং বন্ধনী, এর 4টি চিহ্ন। তাহলে আমরা দেখি দাড়ি কেমন। দাড়ি হলো উপর থেকে নিচের দিকে একটু বাঁকা করে এরকম। এটাকে আপনার দাড়ি হলো উপর থেকে নিচের দিকে একটু বাঁকা করে, এটার মাপ হলো 4/1 আমরা এভাবে লিখব। লেখার শেষে এভাবে দাড়িটা দিয়ে দেব। তারপর আসলে প্রশ্নবোধক। প্রশ্নবোধক হলো এভাবে ব্র্যাকেটের মতো এভাবে লিখতে হবে। এটার মাপ হলো 4/1 আমরা লাইন শেষ করার পরে যদি কোনো প্রশ্নবোধক উক্তি হয় তাহলে আমরা শেষে এভাবে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেব। চলো প্রশ্নবোধক চিহ্ন। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে লিখতে হবে এভাবে। গুরুত্বপূর্ণ চিহ্ন আপনারা এভাবেও লিখতে পারেন, আবার এভাবেও লিখতে পারেন। এটা দুইভাবে লেখানো যায়। এটা হলো অনুচ্ছেদ চিহ্ন বা ইংলিশে বলে প্যারা চিহ্ন। এভাবেও লিখতে পারবেন, আবার এভাবেও লেখা যাবে। তারপর হলো বন্ধনী। বন্ধনী এভাবে লিখতে হবে। কোনো ওয়ার্ড যদি ব্র্যাকেটে রাখতে হয় তাহলে ষাটলিপিতে এভাবে বন্ধনী দিয়ে লিখতে হবে। তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদটা নিয়ে একটু আলোচনা করব। অনুচ্ছেদটা হলো যে আপনি যখন কোনো শর্ট হ্যান্ডে লিখতে যাবেন, লেখার পর একটু গ্যাপ দিয়ে, আমরা যেমন স্পেস দিই কম্পিউটারে, এবং গ্যাপ দিয়ে যদি কিছু লিখতে হয় তাহলে এই গ্যাপ দেওয়ার অতএব প্রথম অনুচ্ছেদটা শেষ করার সময় শেষে এভাবে আপনার প্যারা দিবেন। প্যারা দেওয়ার পরে আপনারা আবার লিখতে শুরু করবেন। যেমন আমি আপনাদের একটু লিখে দেখাই যে আমার সোনার বাংলা, এখানে লিখে আমরা পরে লিখবো একটা কি, আমি তোমায় ভালোবাসি। কিন্তু সোনার বাংলা লেখার পর আমি যে অনুচ্ছেদে গ্যাপ দেব, গ্যাপ দিতে হলে আমাকে অবশ্যই এভাবে একটা প্যারাচিহ্ন দিতে হবে। এই প্যারাচিহ্ন দিয়ে আমরা এখান থেকে আবার লিখব। আমার সোনার বাংলা লিখলাম আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা যখন বাংলায় লিখব তাহলে এভাবে লিখব, আমার সোনার বাংলা। যেহেতু এখানে আমরা প্যারাচিহ্ন দিছি তাহলে অবশ্যই আমাদেরকে 1 লাইন বা 2 লাইন একটু জায়গা গ্যাপ দিতে হবে, দিয়ে আবার লিখতে হবে আমি তোমায় ভালোবাসি। তাহলে আমরা অনুচ্ছেদের ব্যবহার বুঝতে পারলাম। আর দাড়িতে আমরা সবাই বুঝি যে একটা বাক্য শেষ হওয়ার পর আমরা দাড়ি অবশ্যই দিতে হবে। আর প্রশ্নবোধক চিহ্ন আমরা যখন বাংলায় এভাবে প্রশ্নবোধক দিই, ঠিক ষাটলিপিতে আমরা এভাবে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করব। আর বন্ধনী আমরা অনেক শব্দ ব্র্যাকেটে রাখার জন্য, যেমন রাখি লিখলাম, এটাকে আমরা ব্র্যাকেটে এভাবে ব্র্যাকেটে রাখি। ঠিক একই শব্দকে এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে দেব। এটা হলো ষাটলিপিতে ব্র্যাকেট। তো আজকে ক্লাস আমাদের এখানেই শেষ।